দেখেছি, বুঝি নাই যে এইরকম পানি মানুষ এরকম সাফার করে। এখানে যে এইরকম পানি হয় এটা আমার বোধগম্য ছিল না। যদি আমাকে এই পানি হওয়া যাওয়া অবস্থা আমি যদি জানতাম যে এইরকম পানি হয়, তাহলে আমাকে ফ্রিতে ফ্ল্যাট দিলেও আমি নিতাম। ক্ষোভে ফেটে পড়া এই নারী রাজধানীর কাঁঠাল বাগানের বাসিন্দা। ৩ বছর আগে ফ্রি স্কুল স্ট্রিটে ফ্ল্যাট কেনাই যেন কাল হয়েছে তার। প্রতি বছর বর্ষা মৌসুমে পুরো পরিবার হয়ে পড়েন এক প্রকার গৃহবন্দী। রাজধানী ঢাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবমুক্ত হয় ভোর থেকেই। সকাল ৬টার দিকে বৃষ্টি বন্ধ হয়, মেঘমুক্ত আকাশে দেখা মেলে রোদেরও। তবে ঝড় চলে গেলেও ভোগান্তি পিছু ছাড়েনি নগরবাসীর। রাতে জমে থাকা বৃষ্টির পানি আটকে থাকে দুপুর পর্যন্ত। কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর পরিমাণ পানি ভেঙে কাজে নামে নগরবাসী। বৃষ্টি আর ড্রেনের পানি মিলেমিশে সব একাকার। কোথায় রাস্তা, কোথায় নালা, বোঝার উপায় নেই কোনো। রাজধানীর অনেক এলাকায় বাসিন্দাদের পড়তে হয় এমন তিক্ত অভিজ্ঞতার মুখে। তো 10-15 বছর ধরে দেখে আসছি, 15 মিনিট বৃষ্টি হলেই এক হাঁটু পানি জমে যায়। এটা ঢাকার শহর, আমাদের রাজব শহর ঢাকা। আমার ঘরের মধ্যে এক কোমর পানি, ফ্রিজ, খাট ডুবে গেছে। অপরিচ্ছন্ন জীবাণুযুক্ত পানি থেকে বাঁচতে অনেকে হাঁটার পথ পার হন রিকশা যোগে। নাগরিকদের অভিযোগ, এমন ভোগান্তির দায় ঘূর্ণিঝড় রেমালের নয়। বৃষ্টি হলেই এমন করুণ পরিণতি তাদের নিত্যসঙ্গী। বাসা থেকে বাজার দূরত্ব 3 মিনিটের হাঁটার পথ, কিন্তু আমাকে এখন 40 টাকা রিক্সা, 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাকে বাজার করতে যেতে হচ্ছে। সকালেও মেয়ে নিয়ে স্কুলে গেলাম, এখন পর্যন্ত আসলাম, এই একই অবস্থা। বাসা বাড়িতে পুরো ডুবে গেছে, এটা ওটা আমারটা সবই ডুবে গেছে। কয় ঘন্টা ধরে? এই কালকে সন্ধ্যার থেকেই। পানির কষ্টের জন্য কামাই রুজি করতে পারি না, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, করতে বেরোতে পারি না। জলাবদ্ধতার পাশাপাশি খুঁড়ে রাখা রাস্তাও ভোগান্তি বাড়ায় মানুষের, সেই সঙ্গে ঝড়ে উপড়ে পড়া গাছও। তবে এসব সমস্যা থেকে মুক্তি দিতে মাঠে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মীরা। আমি পারবো এখন, আমার অন্দিয়ার থিসা আড়াই মন, এটা কি করে নামবো মানে একটু টাইম নিব। আমরা যে সাপল কাটা দিয়ে যে উঠাইতেছে, পিট উঠাইতেছি, পানি মুখে যে ময়লাগুলো এগুলো সরাইতেছে। পানি যাওয়ার ব্যবস্থা নাই বিদায় তো এই সমস্যাটা। গত 24 ঘন্টায় ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দুর্বল রেমালের পরবর্তী গন্তব্য আসাম। ঘূর্ণিঝড় এখন যদিও নাই, সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মৌসুমী বায়ুর কারণে সামনের দিনে বৃষ্টিপাত বাড়বে বলেও জানায় আবহাওয়া অফিস। শুধু সড়ক কিংবা অলিগলি নয়, রাজধানীতে সামান্য একটু বৃষ্টিতে অনেক বাসাবাড়িতে এমন হাঁটু পানি জমে যায়। বছরের পর বছর ধরে চলা এই অপরিকল্পিত নগরায়নের দায় যেমন সিটি কর্পোরেশনের রাজুকের, তেমনি এর দায় এড়াতে পারেন না স্থানীয় বাসিন্দা কিংবা বাড়িওয়ালারাও। সুতরাং একে অপরকে দোষারোপ না করে